আসসালামু আলাইকুম। শুরু করছি সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মেহেরপুরে গাছে গাছে শোভা পেতে শুরু করেছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার সংক্রমণ প্রতিরোধ সহ ফলের গুটি যেন ঝরে না যায় এজন্য গাছের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবার প্রত্যাশা করছেন বাগান মালিকরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। প্রতিটি আম গাছে ফুটতে শুরু করেছে মুকুল। মুকুলে নুয়ে পড়ছে শাখা প্রশাখা। মুকুলকে টিকিয়ে রাখতে বাগান পরিচর্যা, হপার পোকা দমনে কীটনাশক প্রয়োগের কাজ করছে বাগান মালিকরা। আশা করছেন এবছর গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ফলন হবে। বছরকার অনুপাতে এবারটা আমের মুকুল খুব ভালোই এসছে। তার মধ্যে এখন গতবার যা এসছিল কিন্তু দাম ছিল না। এই বছরে যেটুকুই এসছে না কেন এটা প্রচুর দাম পাওয়া যাবে। গতবার আম ভালো এসেছিল, মুকুল ভালো এসেছিল, আম ভালো এসেছিল, তো দাম পাইনি খুব। তো এবার মুকুল ভালো এসছে গাছে, দাম যদি ভালো পায় তাহলে লাভবান হবে। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান এবার আমের শতভাগ মুকুল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের বাজারে লাভের আশা তাদের। আলহামদুলিল্লাহ এবছরে ভালো মুকুল হয়েছে, আবহাওয়া তো এখনো ভালো আছে। তো যদি এরকম আবহাওয়া থাকে তো আশা করা যায় ইনশাল্লাহ খুব ভালোই ফলন হবে। কৃষি বিভাগ থেকে আমের ভালো ফলন পেতে সময় মতো কীটনাশক প্রয়োগ সহ আমের গুণগত মান ঠিক রাখতে চাষিদের ব্যাগিং করার পরামর্শ দিচ্ছে। আমরা আমের ভালো ফলন পাওয়ার জন্য কৃষকদেরকে 3টা রুটিন স্প্রে দেওয়ার কথা বলি। একটা, মুকুল আসার আগে একবার স্প্রে করতে হয়। এরপরে দ্বিতীয়, যখন মুকুল আসবে কিন্তু ফুল ফুটে নাই, যখন অর্ধেক পরিমাণ মুকুল আসবে তখন একবার স্প্রে করতে হবে। পরবর্তীতে আম যখন মটর আকৃতি আসবে তখন আরেকবার স্প্রে করতে হবে। এই 3টা রুটিন স্প্রে করলে আমরা কৃষকদের কাছ থেকে যে উৎপাদিত আমটা পাবো সেটা ভালো মানের পাবো বলে প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মেহেরপুরে 2400 হেক্টর জমিতে আম বাগান আছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। রাজশাহীতে কৃষিতে নয় আর অদক্ষতা, আদর্শ কৃষক গড়ার প্রত্যাশা, এই প্রতিপাদ্যে কৃষক সচেতনতামূলক সমাবেশ করেছে সুইট অ্যাগ্রোভেট লিমিটেড। সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল করিম, এক্সিকিউটিভ প্রোডাক্ট প্রমোশন রাজশাহী ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার মুন্নাফ আলী। এ সময় রাজশাহীর বানেশ্বর এলাকায় 40 জন সমাবেশে অংশ নেন। অন্যদিকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নুরাইনপুর গ্রামে ধান চাষের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের পণ্য টপার গোল্ড, টাইপিনো, সুইট স্টার, আলোড়ন ও ফাইন জিঙ্ক কিভাবে ব্যবহার করতে হয় তার উপর আলোচনা হয়। আলোচনা করেন বরিশাল বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল ওয়াহাব মণ্ডল ও বাউফল টেরিটরির মার্কেটিং অফিসার মোহাম্মদ নাজমুল হক। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে ময়মনসিংহ, নীলফামারী ও সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব অর্থকরী ফসল। বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রকৃত চাষিদের পাশে দাঁড়াতে হবে। শুধু দর্শক, এই ছিল এখনকার মতো সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেলে কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।